আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যে সমস্ত ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলো ক্যাটাগরি পরিবর্তন হয়ে গিয়েছে তাদের সেই কাস্ট সার্টিফিকেটগুলো কিভাবে আপনারা চেঞ্জ করবেন বা আপডেট করবেন, সেই সার্টিফিকেটগুলো কিভাবে পাবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তা আপনারা যারা ক্যাটাগরি চেঞ্জ হয়ে গিয়েছে তারা কীভাবে সার্টিফিকেটটা পাবেন। সার্টিফিকেটটা পাওয়ার জন্য আপনি প্রথমে চলে আসবেন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা ওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে আপনি পরিবর্তন প্রথমে দেখতেই পাচ্ছেন যে এখানে যে অপশানটা ছিল এসসি এসটি এবং ওবিসি, এখান থেকে কিন্তু ওবিসির অপশানটাকে হটিয়ে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে এখানে দেখেন দেওয়া হয়েছে ওবিসি। এই ওবিসি সার্টিফিকেট, এখানে যে ওবিসি সার্টিফিকেটটা দেখছেন অ্যাপ্লাই ফর ওবিসি, অনেকে হয়তো ভাবছেন এখানে ক্লিক করলে নতুন অ্যাপ্লাই হয়ে যাবে। না বন্ধুরা, এখানে কিন্তু নতুন অ্যাপ্লাই ওবিসি সার্টিফিকেটের জন্য নতুন অ্যাপ্লাই হবে না। এখানে আপনাকে ক্লিক করার পর যাতে শুধুমাত্র ক্যাটাগরি পরিবর্তন হবে তাদের জন্যই এই অপশানটা আনা হয়েছে। এই ক্যাটাগরি পরিবর্তন যাদের হবে তাদের জন্যই কিন্তু এই অপশানটা আনা হয়েছে। আনা হওয়ার পর এখানে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনার সার্টিফিকেটটা দেখা যাচ্ছে যে আপনি বি থেকে এতে যাবেন এবং ওবিসি বি থেকে এতে আসবেন, তার জন্য আপনাকে অ্যাপ্লাই ফর ওবিসি এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট। এখানে আপনার জানতে চাচ্ছে আপনার কাছে যে বর্তমানে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেটটা আছে, এরকম ধরেন এরকম কাস্ট সার্টিফিকেট বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট, আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আছে এবং ইস্যু ডেটটা, সেই সমস্ত এইসব সার্টিফিকেটগুলো আপনার কিন্তু ডিজিটাল কাস্ট সার্টিফিকেট। এখানে কিন্তু আপনাকে সার্টিফিকেট নাম্বার এখানে ইয়েস করতে হবে। ইয়েস করার পর সার্টিফিকেট নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ডেট এবং ডেট অফ বার্থটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার এই সমস্ত ডকুমেন্টস এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, যেমন ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, ব্লক, মিউনিসিপ্যালিটি, জিপি, ওবিসি কোন ক্যাটাগরির এবং সাবকাস্ট কী এবং নাম এবং বাবার নাম, এগুলো কিন্তু আপনার অটোমেটিক চলে আসবে। এইখানে ভেরিফাই অপশান করার পর অটোমেটিক এখানে চলে আসবে। আপনি এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিবেন। দেওয়ার পর ডকুমেন্টস রিকোয়ার্ড, আপনাকে কিন্তু এবার ডকুমেন্টস দিতে হবে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, আধার নাম্বার এবং রেশন কার্ড। আপনি তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা আপনি অপশান দিবেন। এখানে আপনি ভোটার কার্ড চাইলেও দিতে পারেন, অথবা আধার কার্ড চাইলেও দিতে পারেন, অথবা খাদ্য সুরক্ষা কার্ড বা খাদ্য সাথী কার্ডটাও দিতে পারেন। দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখে দিবেন। প্লেস অফ বার্থ আপনার লিখ করে দেবেন। ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটা এখানে দিয়ে দিবেন। পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি দিয়ে দেবেন। এখানে আপনার গ্রামের নামটা আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর রিলিজিয়ানটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ইনকাম সার্টিফিকেট, এখানে আপনার ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট আপনি সবথেকে ভালো যেটা ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা এখানে কিন্তু আপনি আপলোড করবেন। ইনকাম সার্টিফিকেট ভিডিও সার্টিফিকেটটা দেবেন এবং অ্যাপ্লিকেশন ফটোগ্রাফ এবং যা সার্টিফিকেটটা চেঞ্জ করতে চাইছেন তার সার্টিফিকেট তার একটা ফটো এখানে আপনি দিয়ে দিবেন। তারপর 14 নম্বরে আপনার কাছে আছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস। এখানে আপনি টাইপ অফ অর্গানাইজেশন, যদি আপনার সার্ভিস করে থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে নান অপশানটা রেখে দিবেন। এবং এটাও মায়ের জন্য মাদার, এখানেও নান অপশান রেখে দিবেন। রেখে দেওয়ার পর এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং, এখানে কিন্তু আপনি কিছু করবেন না, এখানে কিছু করার আপনার প্রয়োজন নেই। এখানে আপনার অ্যানুয়াল ইনকাম যেটা, সেই অ্যানুয়াল ইনকামটা আপনি এখানে এন্টার করে দিবেন এবং মায়ের যে অ্যানুয়াল ইনকাম সেটাও আপনি এখানে এন্টার করে দিবেন। এন্টার করার পর এখানে সাবমিট করার আগে আপনি সমস্ত কিছু একবার যাচাই করে নেবেন। যাচাই করে নেওয়ার পর আপনি তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার একটা অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং একটা ফর্ম প্রিন্ট আউট করা দেবে, সেই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। নিয়ে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার যাবতীয় ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনার যে পুরনো ওবিসি সার্টিফিকেটটা আছে আপনার কাছে, সেই সার্টিফিকেটটা নিয়ে আপনি আপনার এসডিও অফিসে চলে যাবেন।
ওখান থেকে আপনাকে আপনি ওখানে জমা নিয়ে নেবেন। জমা নেওয়ার পর হয়তো আপনাকে কিছু একটা টাইম দিবে, 1 সপ্তাহ হোক বা 2 সপ্তাহ হোক, যেটা একটা টাইম দিবে। সেই টাইমের পর আপনাকে কিন্তু সার্টিফিকেটটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনার সার্টিফিকেটটা হয়ে যায় তবে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তারা কিন্তু এইভাবে আবেদন করে, আপনাদের ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পর আপনারা নতুন যে সার্টিফিকেটটা পাবেন এভাবে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পরে কিন্তু আপনি একটা নতুন কাস্ট সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য।